বড় বাজারে চলে এসেছি আমরা ডবল কালার দিয়ে। এই কালারটা বেশ ভালো। এই যে শাড়িগুলো দেখালো না, এগুলো হচ্ছে সেইগুলোরই কালার আর কি, কালার অপশন। দেখো এটা ব্লাউজ পিস, পুরো রয়্যাল ব্লু, কি ভালো লাগছে। এই একটা কালার। তোমরা কমেন্ট করো তো দিদি ভাইকে কোন কালারটা বেশি ভালো লাগছে। তো আমাদের শাড়ি কেনা হয়ে গেছে। এটা হচ্ছে গন্ধরাজ চিকেন ফ্রাই, জাস্ট এমনি চিকেনগুলো মনে হচ্ছে যেন ফ্রাই করা, একটু ধনে পাতা দেওয়া, একটু স্পাইসি হালকা। পকোড়াও ঠিক নয়, বাট গন্ধরাজ চিকেন তো একেবারেই নয়। ফিশ ফ্রাইয়ের ভেতরে ফিশের কোয়ান্টিটিটা বা পরিমাণটা, কোয়ান্টিটিটা একটু দেখে নাও তোমরা। একদম সিম্পলের মধ্যেই নেবো আর কি, গরমে পরার মতন। ঠাকুরের জন্য কোন শাড়িটা কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যানেল আমি রাজশ্রী, আজকে আবারও একটা একদম নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি বারান্দা থেকে। কি রোদ্দুর, বাপরে বাপ। তো যাই হোক, আমি ঠিকমতো তাকাতেই পাচ্ছি না। তো যাই হোক, তো তোমরা থাম্বনেল দেখে টাইটেল দেখে তো বুঝেই গেছো যে শপিংয়ে যাচ্ছি স্পেশাল একটা অকেশনের জন্য। ইয়েস, আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় বিগত 43 বছর ধরে। তো এই বছরের পুজোটা হচ্ছে 44 ইয়ার্সের পুজো। বাট লাস্ট 2 বছর একটা ইনসিডেন্টের জন্য পুজো বন্ধ ছিল, পুজো হয়নি। বাট ইয়েস, এই বছর আবার পুজো হচ্ছে। তো আমি কোনোদিনও ভ্লগ করিনি অন্নপূর্ণা পুজোতে, মানে আগে তো আমার চ্যানেলই ছিল না, আর তারপরে চ্যানেল হওয়ার পরে 2 বছর তো বন্ধই ছিল পুজো। তো এনিওয়েজ এবছর পুজো হবে আমাদের বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করব পুজোর সব কিছু। তো আজকে বেসিক্যালি যাচ্ছি এখন আমি, মা আর দিদি ভাই বড় বাজারে ঠাকুরের জন্য শাড়ি কিনতে। তো মানে আমাদের যে মূর্তি পুজোটা হবে, মাটির প্রতিমা, সেটা তো অলরেডি কুমারটুলিতে বানাতে দেওয়াই আছে। তো সেই ঠাকুরটাকে যে শাড়িটা পরিয়ে আনা হবে, সেই শাড়িটা আমি দেবো ঠাকুরকে। তো সেই শাড়িটা কিনবো, তার সাথে আমরা পুজোতে যা কিছু পরবো, শাড়ি বলো, ছেলেদের পাঞ্জাবি বলো, সব কিছুই আজকে কিনবো। তো চলো এখন বেরোই, গিয়ে বড়বাজারে যাই, গিয়ে শপিং করি। আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগবে দেখতে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন বেরোই। আমরা বেরিয়ে গেছি। এই যে আমার পাশে দিদি ভাই, ওদিকে মা দেখো। তো ইয়েস, চলো এখন আমরা বড় বাজারে যাচ্ছি। বড় বাজারে চলে এসেছি আমরা। আর এই চুলের ঝাপটা দিয়ে দিয়েছে দিদি ভাই। তো যাই হোক, আমরা বড় বাজারে চলে এসেছি। এবার দেখি কোন দোকানে যাব। তো আমরা চলে এসেছি দোকানে, এই দোকানটাতে এলাম ফার্স্টে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে চলে এসেছি, এখন বসে আছি। ফার্স্টে হচ্ছে দেখবো ঠাকুরের বেনারসি। রেডের মধ্যেও দেখাবেন। না, এইটা হচ্ছে ঠাকুরের জন্য নয়, তাহলে এমনি ওইখানে কি ছিল। ও আচ্ছা, এই দিকের গুলো। হ্যাঁ, আমি এমনি দেখলাম। আচ্ছা আচ্ছা, ব্যাস ঠাকুরের জন্য কিনতে এসেছি। কে বেনারসি দেখছে দেখো। বাট হ্যাঁ, কালারটা খুব সুন্দর শাড়িটার। শাড়ির কাজটাও খুব সুন্দর। পাটটা দেখেছিস? জাবরা না, হ্যাঁ ওকে ভেতরটা বুটি বুটি আছে। না বুটি বুটি না, এটা ব্লাউজ পিস। ও আচ্ছা, দেখো এটা ব্লাউজ পিস, পুরো রয়্যাল ব্লু, কি ভালো লাগছে। খুব ভালো লাগছে। মিনে কাজ তো, মিনে কাজ আছে, হ্যাঁ দেখ মিনে কাজ করা। ভালো লাগছে। এই একটা কালার। এই যে দিদি ভাই এখন যে শাড়ি দেখছে রয়্যাল ব্লু, তারই হচ্ছে এটা একটা ফিরোজা কালার। এটার পাটটা আলাদা, এটা যেমন ওপেন বর্ডার, ওটা তুতেটাও কিন্তু খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে কিন্তু তুতেটা বেশি ভালো লাগবে না? ওর উপরে নীলটাই খুলেছে। তোমরা কমেন্ট করো তো দিদি ভাইকে কোন কালারটা বেশি ভালো লাগছে, ভালো করে দেখা। আর এইদিকে একটা তুতে আছে, দেখ ওইদিকে দেখ। এই যে কমেন্ট করো কোনটা ওকে বেশি ভালো লাগছে। এটা কি বোনের বউ বিয়ের শাড়ি?
হ্যাঁ সবুজটা নিচে। এটা কি বোনের বিয়ের শাড়ি? হ্যাঁ হ্যাঁ বিয়েতে তাহলে কি বিয়ে শুরু হলো? আমি কিছু বিয়েতে দেখতে পাচ্ছি না, মানে কত ভালো করে বিয়েতে পড়বে বলেই দেখছি দিদি ভাই, বাট এখন কোনো বিয়ের শপিং হচ্ছে না। বাট যাই হোক, তুই এবার রাখ, এখানে এসে বস, এবার ঠাকুরের গুলো দেখি। আর জাল কাজের মধ্যে চালটা এই রেঞ্জে সেরকম ভালো হবে না, তাই দেখাচ্ছি। এই বড় বুটিটাও হ্যাঁ, অনেক আছে। এই কালারটা একটু এদিকটা এটা হচ্ছে গ্রিন মেসি। ডবল কালার দিয়ে। এই কালারটা বেশ ভালো। এটা রেডটা একটু ওয়ে টাইপের, মেরুন সিঁদুরের লাল হয় না ওরকম। ইয়েলো দেখতে পারেন, ইয়েলো আছে। না, লালের মধ্যেই নেব। এটা বিক্রি করে এটা এটা ডাবল কালার, কিন্তু ডাবল কালার নেবে? এটাও দাম। ওটা একটু বেশি ব্রাইট। ডাবল কালারটা বেশি ভালো লাগে, যেটা হয় না। এটা হচ্ছে কুচি। আচ্ছা এটা পাটলি পাল্লু কুচি। এটা এটা গ্রিন ম্যাচিং, এটা ভায়োলেট ম্যাচিং। রেডি। এটা যেরকম গ্রিনের এই না, সাথে এটা বেশি রেড। সুন্দর রে। এটা violet। এটা কুচি। আচ্ছা হ্যাঁ, এটা আঁচল, এটা বডি। হ্যাঁ ঠাকুরও তো একটু মডার্ন সাজবে এখন কেন। তাহলে খুলবে এটা। বেশি ছোট হলে না এই কালার। এটার কুচিটা আলাদা নেই। হ্যাঁ এটা মনে কুচি। হ্যাঁ আছে এই যে। দেখান এটা গ্রিনের মধ্যে রেডের সাথে গ্রিন গ্রিনটা দেখা যায়, ব্লুটা দেখা আর যায় এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে রেডের কম্বিনেশন। যেটা ভালো লাগে সেটা। এটাই নাও, এটাই নাও। এটার কুচিটাও ঠিক আছে, আপনি এটা ফাইনাল। এটারও কুচিটা সুন্দর, কিন্তু এই কালারটা দেখা যায় না। ঠিক আছে নে। শাড়িটা দেখো কি সুন্দর দেখতে, খুব সুন্দর, এসেই পছন্দ হয়েছে। বাট পুজো বাড়িতে না বড় জন্য এটা যদি মেরুন সুতো দিয়ে কাজ করা হতো ভালো লাগতো। ব্ল্যাকটা ঠিক পুজোতে ভালো লাগে না, বাট শাড়িটা খুব সুন্দর। এটা কি শাড়ি আছে? গুজরাটি স্টিচের মধ্যে আছে। একদম পিওর, কিন্তু পিওরের দামটা নেই। কি সুন্দর দেখতে। হাত দিন একদম পুরো পিওর সিল্ক। মানে ওয়াও, দুর্দান্ত। আর এটা কি রাস্ট সঙ্গে? এটা কিন্তু রাস্ট কালার, এটা কিন্তু রেড নয়। এটা বললেও ভালো লাগে। হ্যাঁ মানে কাকে মাকে তো। হ্যাঁ এই রেডটা দেখেন। না না, ওই যে ওইটা। ওটা দেখাচ্ছি। কিন্তু কোয়ালিটি খুবই ভালো। এই যে শাড়িগুলো দেখালো না, এগুলো হচ্ছে সেইগুলোরই কালার আর কি, কালার অপশন। অনেক কালার অপশন আছে। এগুলো একটু এখন সবথেকে হট থেকে। ঠাকুরের শাড়ি তো ফাইনাল করা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমাদের শাড়িগুলো দেখছি। এখানে আমরা তিনজনে বসে আছি আর সব শাড়ি আমিও দেখছি, তোমাদেরকেও কালেকশন দেখাচ্ছি। এখন কারেন্ট সিচুয়েশনটা দেখো, এখানে দিদিভাই একটা শাড়ি দেখছে, মা আর আমার অবস্থা দেখো। আমি এখানে সব শাড়ি খুলে নিয়ে বসে পড়েছি, এখানে আমি দেখছি। এখন আমি পছন্দ করতে পারছি না, মানে কোনটা নেব, কোনটা ভালো লাগবে কিছুই বুঝতে পারছি না। তো আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, ঠাকুরের জন্য বেনারসিটা কেনা হয়ে গেছে। কোন কালারটা কিনলাম ফাইনালি সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার দিদি ভাইয়ের মায়েরও শাড়ি কেনা হয়ে গেছে। তো চলো যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে সব দেখাবো। এনিওয়েজ চলো এখন এখান থেকে বেরোই, গিয়ে দেখি টুকটাক কিছু শপিং করবো। তো আমরা এখানে একটা গুরুজি শোরুমে এসেছি, মানে শরবতের। তো এখান থেকে আমরা কয়েকটা শরবত কিনলাম, অনেক রকমের শরবত। এগুলো দেখো সব জেলি, ওদিকে আছে আচার, আর এখানে আরও অনেক আছে। এগুলো কাশ্মীরি সস, এছাড়া দেখো স্কোয়াশ আছে, সিরাপ আছে, অনেক কিছু আছে। বড় বাজার থেকে আমাদের শপিং হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হাতিবাগানে। আমরা হাতিবাগানে চলে এসেছি, আর এখন সন্ধেও হয়ে গেছে। তো যেগুলো কেনার আছে সেগুলো কিনেও নেবো, আর খিদেও পেয়েছে, তো দেখছি কিছু একটু খাবো আগে। আমরা এখন খাওয়ার জন্য এসেছি সর্ষে পোস্ততে, তো কিছু একটু খাবো। ওদিকে মা আর দিদিভাই হচ্ছে এখন মেনু কার্ড দেখছে, মেনু ডিসাইড করছে। দিদিভাই ফটো তুলতে বিজি, আর মা হচ্ছে মেনু দেখছে।
আমাদের ফার্স্ট ডিশ চলে এসেছে, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন ফ্রাই, আর তার সাথে দেখো কাসুন্দি দিয়েছি। তো এবার সার্ভ করব প্লেটে, তারপরে টেস্ট করব। সার্ভ করা তো হয়ে গেছে এইটা, তার সাথে দেখে নাও ফিশ ফ্রাই, ডায়মন্ড কাট ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। এটা আমার, ওখানে মায়ের, ওখানে দিদি ভাই, তো সেটাও চলে এসছে। এবার একটা একটা করে ট্রাই করি। ফার্স্টে আগে গন্ধরাজ চিকেনটা ট্রাই করি। গন্ধরাজের ফ্লেভার পেলি কিছু? না, আমি না বিশ্বাস করে এটাতে এক ফোঁটা গন্ধরাজের কোনো ফ্লেভার পেলাম না। জাস্ট এমনি চিকেনগুলো মনে হচ্ছে যেন ফ্রাই করা, একটু ধনে পাতা দেওয়া, একটু স্পাইসি হালকা। পকোড়াও ঠিক নয়, বাট গন্ধরাজ চিকেন তো একেবারেই নয়। ক্রিস্পি চিকেনটা সসে টস করার আগে যে ফ্রাইটা করে না, পুরো সেই জিনিসটা। যখন গন্ধরাজ চিকেন, মানে গন্ধরাজের কোনো ফ্লেভারই নেই, তাহলে কেন এরকম নাম দিয়েছে আমি জানি না। কোনো ফ্লেভার নেই গন্ধরাজের। এবার একটু ফিশ ফ্রাইটা ট্রাই করি। মাছ কিন্তু ভেতরে বেশ অনেকটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, ধরো ব্যাক ক্যামেরা করে। গরম ফিশ ফ্রাইয়ের টেস্টটা কিন্তু ভালো, মানে বাইরের দিকটা ভীষণ ক্রিস্পি আর ভেতর দিকটা খুব সফট। ফিশটা বেশ ভালো, ফিশ ফ্রাইটা। আর ফিশের ওপরে একটা কোটিং আছে, গ্রিন লেয়ারিং আছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা আরও সব কিছু দিয়ে, ওটারও টেস্টটা বেশ সুন্দর। ফিশ ফ্রাইয়ের ভেতরে ফিশের কোয়ান্টিটিটা বা কোয়ান্টিটিটা একটু দেখে নাও তোমরা, বেশ ভালো ফিশ ফ্রাইটা ভালো। বাট এইটা গন্ধরাজ তো একেবারেই নয়, ওটার নামটা এরকম কেন দিয়েছে আই ডোন্ট নো, বাট দিস ওয়ান ইজ রিয়েলি গুড। হ্যাঁ দেখো মা আর দিদিভাই দুজনে খাচ্ছে। মা, তোমার কেমন লাগছে ফিশ ফ্রাই? ফিশ ফ্রাইটা ভালো, গন্ধরাজ চিকেনটাও ভালো, কিন্তু সেরকম না। মানে ব্যাপারটা হচ্ছে গন্ধরাজ চিকেনটা, তোমাদের যেটা বললাম, গন্ধরাজের কোনো ফ্লেভার নেই। ওটা হচ্ছে ক্রিস্পি চিকেনটাকে সসে টস করার আগে ভাজে, যেটা ফ্রাই করে সেই জিনিসটা। তোর কেমন লাগলো বল? একই সেম, গন্ধরাজ চিকেন একদম, আর ফিশ ফ্রাইটা ভালো। তো ইয়েস, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া তো আমাদের হলো, আর এই হচ্ছে কমপ্লিমেন্টারি পান দিয়েছে। পানটা কেমন খেতে পান? বাজে, বাজে কেন? ঝাল নাকি? আর মশলা সেরকম নেই। ওকে, তো পানটা বাজে খেতে আমি আর খাচ্ছি না। এনিওয়েজ চলো এবার এখান থেকে বেরোই, এত কিছু নিয়ে এখন যেতে হবে, এখনো শপিং কমপ্লিট হয়নি। আমরা এখন হাতিবাগানের উত্তরা মার্কেটের ঠিক অপোজিটের গলিতে যে পাঞ্জাবি দোকানগুলো আছে না পরপর, এখানে এদিকে আছে এদিকে আছে, তো এখানে একটা দোকানে এখন ঢুকছি। এখানে এখন আমরা পাঞ্জাবি দেখছি, অনেক কালেকশন আছে। ওটা নেবে কিনা দেখতে হবে। আমরা এখন করিয়াপুকুরে চলে এসেছি। হাতিবাগানের ওই দোকানটা থেকে মন্টির জন্য জাস্ট একটা পাঞ্জাবি কিনলাম, আর বাকি কারুর আর পছন্দ হয়নি, সাইজ মতন পাচ্ছিলাম না। তো আপাতত এখন করিয়াপুকুরেই চলে এসেছি। এখানে প্রচুর পাঞ্জাবির দোকান, তো এখানে আই থিঙ্ক পছন্দ হয়ে যাবে। এখানে দেখো একদম সিম্পলের মধ্যেই নেবো আর কি, গরমে পরার মতন। প্রচুর পাঞ্জাবি দেখে ফেলেছি এখানে, কি সুন্দর সুন্দর কালেকশন দেখো। এগুলো প্লেনের মধ্যে, গলায় কাজ। কোনটা? এইটা দেখো, এই কালারটা এত সুন্দর, দিদি ভাইয়ের খুব পছন্দ হয়েছে, বাট আমাদের শাড়ির কালারের সাথে এটা ম্যাচিং হচ্ছে না, ওই জন্য আর কি নিচ্ছে না, বাট কালারটা অপূর্ব। এইটা পিচ কালারের, তখন যে পিচ কালারের শাড়ির মধ্যে এটা ম্যাচিং। দেখি এটা পিচ কালারটা, তোকে বললাম পিচটা নিতে। ঠিক আছে, আর এইগুলো খুব সুন্দর দেখো, এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যেই নিয়েছি। এগুলো এখন নতুন বেরিয়েছে তো, খুব সুন্দর এগুলো। এগুলো খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট। এই জাস্ট বাড়িতে এলাম, তো শপিং হয়ে গেছে মোটামুটি, কারণ সবই হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরের জন্য কোন শাড়িটা কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আমাদের জন্য যা কিছু কিনেছি সেগুলো তো সব পুজোর দিনকে পরবোই, তোমরা তো সবাই তখন দেখতেই পারবে।
তো এনিওয়েজ ঠাকুরের শাড়িটা কেনা তো হয়ে গেছে, তো এটা জাস্ট এবার কালকে রবিবার, কালকে কুমারটুলিতে গিয়ে দিয়ে আসতে হবে, ওরা ঠাকুরকে পরিয়ে শাড়িটা রেডি করবে, আমরা বুধবার দিন নিয়ে আসবো ঠাকুর। তো চলো তোমাদের দেখিয়ে দিই ঠাকুরের জন্য কোন শাড়িটা কিনেছি। তো দেখে নাও, এই শাড়িটা হচ্ছে ঠাকুরের জন্য কেনা হয়েছিল, একটা ভীষণ সুন্দর রেড কালারের বেনারসি, এরকম ছোট ছোট বুটা, এটা ছোট না মানে একদম স্মল সাইজ না, এটা মিডিয়াম সাইজের বুটা, আর এই হচ্ছে রয়্যাল ব্লু কালার দিয়ে কম্বিনেশন করে, কম্বিনেশনটা না ভীষণ আনকমন লাগলো, তাই জন্যই নেওয়া হলো। তো ইয়েস, এটা ভীষণ সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে লিখে জানিও, আর ঠাকুরকে এটা পরে কেমন লাগছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই অন্নপূর্ণা পুজোর ব্লগটা দেখো, যেটা আসছে এই ব্লগটার পরে। তো ইয়েস, চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আর অন্নপূর্ণা পুজোর ব্লগটা দেখার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।